বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মুখে বুলডোজার তত্ত্ব। লখনৌ থেকে 100টা বুলডোজার আনা হবে এবং যারা রোহিঙ্গা রয়েছেন বুলডোজার দিয়ে তাদেরকে ছুড়ে ফেলা হবে বাংলাদেশের দিকে। কাঁচরাপাড়ায় এই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানাবেন। বরুণ, কি বলেছেন বিরোধী দলনেতা? দেখো, বিরোধী দলনেতা তিনি কিন্তু যেটা বলেছেন যে 2026-এ বিজেপি যখন সরকারে আসবে তারপরেই লখনৌ থেকে 100টি বুলডোজার আনা হবে, যে বুলডোজারে করে যারা রোহিঙ্গা রয়েছেন, যারা বাংলাদেশি রয়েছেন তাদের প্রত্যেককে একদম বাংলাদেশের বর্ডারে নিয়ে গিয়ে তাদের সেখান থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে ছুড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হবে, এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হয়েছে এবং তার তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। এর আগে বুলডোজার চর্চা নিয়ে বুলডোজারের কথা নিয়ে বিভিন্ন চর্চা হলেও এবার রোহিঙ্গাদের ছুড়ে ফেলার জন্য একেবারেই শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন যে বুলডোজার নিয়ে আসা হবে এবং সেই বুলডোজার বর্ডারে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে বাংলাদেশ বর্ডারের দিকে ছুড়ে ফেলা হবে যারা রোহিঙ্গা এবং যারা বাংলাদেশি রয়েছেন তাদের। 2026-এ যদি তারা ক্ষমতায় আসেন এবং সেখানে 26-এ ক্ষমতা আসার পরেই কিন্তু এই ফর্মুলা তারা ব্যবহার করবেন, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে। বরুণ, ধন্যবাদ। আমরা একবার শুনি যে কাঁচরাপাড়া থেকে ঠিক কি হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী তার হুঁশিয়ারি। লখনৌ থেকে 100টা বুলডোজার আনা হবে এবং যারা রোহিঙ্গা রয়েছেন বুলডোজার দিয়ে তাদের ছুড়ে ফেলা হবে বাংলাদেশের দিকে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। তৃণমূল কংগ্রেসের আইটি সেল স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, কি বলবেন? শুভেন্দু অধিকারী বলছেন যে যারা রোহিঙ্গা রয়েছেন তাদের বুলডোজার দিয়ে ছুড়ে ফেলা হবে বাংলাদেশের দিকে। লখনৌ থেকে 100টা বুলডোজার আনা হবে, হুঁশিয়ারি বিরোধী দলনেতা। দেখুন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রোহিঙ্গাটাইটিস রোগে ভোগা একজন ব্যক্তি। ওর চিকিৎসা দরকার। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক কিসে কাজ হবে বলতে পারছি না। এই তো কদিন আগে একজন মালদার নাগরিককে এরকম ইয়েতে করে জেসিবিতে করে বাংলাদেশে ছুড়ে ফেলে দিয়েছিল। তারপরে সেই লোকটাকেই বাংলাদেশের সাথে কথা বলে হাতে পায়ে ফেলে ফেরত আনতে হয়েছে, কারণ পরে জানতে পেরেছে সেই লোকটার 1941 সালে তার দাদুর ডকুমেন্ট আছে, সে ভারতীয়, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রোল প্লে করেছেন সেই ছেলেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে। তো এইরকম তো প্রচুর ভুলভাল কাজ তারা করছেন, আর নিজে বলছেন বুলডোজার দিয়ে বাইরে বার করে দেবেন। তাহলে শুভেন্দু নিজেরই কি এসআইআর এ ভরসা নেই? নিজের নির্বাচন কমিশন যে এসআইআর করার কথা বলছে সেটাকে তো একদম সমস্ত বনপ্রাণে সমর্থন করছেন। তো যদি এসআইআর দিয়েই কাজ হয় তাহলে বুলডোজার দিয়ে ছুড়ে ফাটানোর কি আছে বাংলাদেশে? তার মানে আপনিও জানেন যে এসআইআর এ আসলে কোনো কাজের কাজটা হবে না, উল্টে সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়বেন, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়বেন। আর তাই শুভেন্দু এখন চতুর্দিকে দেখতে পাচ্ছে না। আমার একটাই চিন্তা, শান্তিকুঞ্জে যখন রাত্রিবেলা বাড়িতে ঢুকবো কটা রোহিঙ্গা দেখতে পাবে, কি আমার চিন্তা। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। আর বিজেপির পাল্টা কি প্রতিক্রিয়া এসেছে শুনুন। সচল ঘোষ কি বলেছেন? আমেরিকা থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের যখন হাতকড়া পরিয়ে আনা হয় তখন আমরা তো বলি যে এই ইন্ডিয়ানদের সাথে এই ধরনের অন্যায় হচ্ছে কেন। সেরকম ইন্ডিয়ায় যখন বিদেশিদেরকে বিতরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে তখন ভারত বিরোধী শক্তিরা এই কথাগুলো বলছে। এগুলো মানসিক সন্তুলন হারিয়ে ফেলছে, কারণ বুঝতে পারছে ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটার বাদ গেলে, এই রোহিঙ্গাদের ভারতবর্ষ থেকে সরিয়ে দিলে তাহলে আর তৃণমূলের অস্তিত্বই থাকবে না। আমি একটাও বৈধ ভারতবাসী বাঙালি তাকে কি ভারতবর্ষ থেকে বিতাড়নের কথা বলা হয়েছে? রোহিঙ্গাদের বলেছে। তো রোহিঙ্গাদের প্রতি যাদের দরদ তারা বাংলাদেশে চলে যাক, মায়ানমারে চলে যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।